হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা খাদ্যে কিভাবে মেডিসিন মাখাবেন। কারণ এখন গরমকাল চলতেছে, এখন আপনাকে অবশ্যই খাদ্যের সাথে মেডিসিন মাখাইতে হবে। তাই আমি এটি খাদ্যের বস্তা 50 কেজি বস্তা পিঠে নিয়ে আমার খামারে যাচ্ছি বিকালের খাবার দেওয়ার জন্য। 50 কেজি খাদ্যের বস্তা কাঁধে নিয়ে আমি আমার খামারে প্রবেশ করলাম এবং খাদ্য মাখাবো কীভাবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই জন্যে আমার আজকে ভিডিওটা করা। আমি যেহেতু প্যারাগনের খাদ্য খাই, তাই আমি প্যারাগনের বস্তা থেকে পরিমাণ মতো আমি খাদ্য ঢেলে নিলাম, যাতে করে আমি খাদ্যটা মেডিসিন দিয়ে মাখাইতে পারি এবং খাদ্য যাতে কমও না যায়, যাতে বেশিও না যায়। পরিমাণ যতটুকু ততটুকুই আমি মেপে নিচ্ছি। মেপে নেওয়ার পরে অবশ্যই আপনাকে সুন্দরভাবে খাদ্যটা আপনি যেখানে মাখাবেন সেখানে সুন্দরভাবে বিছাই দিতে হবে, যাতে করে কোথাও মোটা বা কোথাও চিকন তথা কোথাও বেশি কোথাও কম যাতে না পড়ে। কম বেশি হলে আপনার মাখাইতে অসুবিধা হবে, মেডিসিন সুন্দরভাবে মাখাবে না। তাই আপনাকে সুন্দরভাবে সম পরিমাণে ছিটিয়ে দিতে হবে বা বিছাই দিতে হবে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখন থায়াবিন নিচ্ছি। থায়াবিনের কী কাজ এটা আমি আপনার এই ভিডিওর মধ্যে অবশ্যই তুলে ধরবো। কারণ থায়াবিনের পরে আমি যেটা দেবো সেটা হচ্ছে এসএমজির প্রোটিন প্লাস। প্রোটিন প্লাসের কী কাজ সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। কারণ প্রোটিন প্লাস এই গরমের মাধ্যমে আপনি যদি না দেন তাহলে আপনার কী হবে আমি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। আমি দেখলাম যে আমার ঘরে ক্যালসিয়াম কম আছে, সেজন্য আমি ক্যালসিয়াম দিলাম না। এই দুটা মেডিসিন আমি মাখাই নিলাম, সুন্দরভাবে মাখাই নিব, যাতে করে কোথাও একটু কম বেশি না হয়। আমার মনে হচ্ছে যে থায়াবিন একটু কম হবে, তাই আমি আর একটু থায়াবিন দিচ্ছি। থায়াবিন দেওয়ার পরে আমি আরও সুন্দরভাবে মাখাই নিচ্ছি, যাতে করে কোথাও কম বেশি না হয়। এখন আমি দিব কি, এখন আমি যেটা দিব সেটা হচ্ছে আপনারা দেখতে পারবেন। এখন আমি দিব লবণ। কারণ লবণের কী কাজ এবং লবণ আপনারা কেন দিবেন সেটাও আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কারণ লবণ দিলে আপনার মুরগির অনেক কিছু হয়, সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কারণ লবণ দিলে সব কিছুর স্বাদ বৃদ্ধি পায়। লবণের মধ্যে আয়োডিন আছে, লবণের মধ্যে কিছু পুষ্টি উপাদান আছে। আপনি লবণ যদি আপনার মুরগিকে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগি ঠোকরাঠুকরি করবে না, আপনার মুরগির রাগ নিয়ন্ত্রণ থাকবে। এবং আরেকটি কথা হচ্ছে, লবণ হচ্ছে খাদ্যের স্বাদ বৃদ্ধি করে, তাই আপনার মুরগি খাদ্য বেশি করে খাবে তথা খাওয়ার রুচি বৃদ্ধি পাবে। আমি সুন্দরভাবে মাখাই নেওয়ার পরে আমি সুন্দরভাবে খাদ্যের মধ্যে মেডিসিন মাখানো খাদ্যটা ছিটাই নিচ্ছি, যাতে করে কোথাও কম বেশি না হয়। কারণ কম বেশি হলে অবশ্যই সেটা মাখাইতে কষ্ট হবে এবং কোনো মুরগির মেডিসিন বেশি হবে, কোনো মুরগির মেডিসিন কম পাবে। তাই সম পরিমাপে আমি মেডিসিনটি ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে ভালো করে আপনাকে মেডিসিনটি মাখাইতে হবে। আমি এখন ছিটিয়ে দেওয়ার পরে আমি মেডিসিনটি ভালো করে মিক্সড করব, সেই জন্য আমি সুন্দরভাবে মাখাচ্ছি, যাতে করে কোথাও কম বেশি না হয়। এই আপনারা মাখানোর সময় অবশ্যই ভালোভাবে 2-3টি নাড়া দিবেন। যেহেতু আপনি নিজে করতেছেন, তাই আপনার অবশ্যই উচিত যে মেডিসিনগুলো যাতে ভালো করে মাখানো হয়, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং যখন আপনি মেডিসিন মাখাবেন তখন অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে খাদ্যে যদি কোনো রাবিশ তথা অন্য কিছু থাকে তাহলে আপনাকে সেটা বেছে ফেলে দিতে হবে এবং তখন আপনার মুরগির কোনো সমস্যা হবে না। এখন আসেন থায়াবিনের কী কাজ, আপনারা থায়াবিনে কেন খাদ্যে ব্যবহার করবেন বা কেন আপনারা মুরগিকে থায়াবিন দেবেন। থায়াবিন হচ্ছে আপনার মুরগির জন্য অতি প্রয়োজনীয় একটি মেডিসিন। থায়াবিন দিলে আপনার মুরগির ঘাড় আঁকা বাঁকা হবে না, আপনার মুরগির প্যারালাইজড হবে না, আপনার মুরগির যে নখ আছে নখগুলো বাঁকা হয়ে যাবে না। এই জন্যই আপনারা থায়াবিন ব্যবহার করবেন। কারণ প্যারালাইজড দেখবেন যে গরমকালে ম্যাক্সিমাম মুরগি প্যারালাইজড হয়ে যেতে পারে, তাই আপনাকে অবশ্যই থায়াবিন ব্যবহার করতে হবে। এবং থায়াবিন অবশ্যই আপনারা 5 থেকে 7 দিন ব্যবহার করবেন প্রতি মাসে। কারণ থায়াবিন ব্যবহার করলে আপনার লসের থেকে লাভই বেশি হবে। কারণ একটু 100 গ্রাম প্যাকেটের দাম হচ্ছে 90 থেকে 80 টাকা নেবে, জায়গা ভেদে দাম বেশি হতে পারে। এখন আসেন আপনারা প্রোটিন প্লাস কেন দিবেন। এসএমজির প্রোটিন প্লাস বা আপনারা যে কোনো প্রোটিন প্লাস খাদ্যে মিক্স করলে কি হবে,
এখন হচ্ছে আপনাদের চলতেছে গরমকাল, এখন হচ্ছে 40 থেকে 45 ডিগ্রির উপরেও তাপমাত্রা। এই গরমে আপনার মুরগি হাঁপাচ্ছে, আপনার মুরগি খাচ্ছে না, আপনার মুরগি হাঁ করে থাকতেছে, আপনার মুরগি না খেয়ে অসুস্থ হচ্ছে। তাই আপনার মুরগি যদি প্রতিদিন খাচ্ছে 110 গ্রাম, এখন গরমকালে দেখবেন খাবে 80 থেকে 90 গ্রাম বা তারও কম। আপনাকে এই 80 থেকে 90 গ্রাম এর যতটুকু খাচ্ছে আপনাকে এর পরিমাপ মনে করে ধরেন যে আপনার মুরগি 110 গ্রাম খাচ্ছে, এই 10 গ্রাম পোষণের জন্য আপনাকে অবশ্যই খাদ্যের মধ্যে প্রোটিন প্লাস ব্যবহার করতে হবে। ধরেন যে আপনার মুরগি খাচ্ছে 80 থেকে 90 গ্রাম, তথা প্রোটিন প্লাস মিক্স করলে আপনার মুরগি 80 থেকে 90 গ্রাম খাচ্ছে, ওটাই হবে 110 থেকে 115 গ্রাম। এই জন্যই আপনাকে খাদ্যে প্রোটিন প্লাস মিক্স করতে হবে। আর হচ্ছে প্রোটিন প্লাস মিক্স করলে আপনার মুরগির ওজন বৃদ্ধি পাবে এবং ডিমের গুণাগুণ মান বৃদ্ধি পাবে, ডিম সাইজে বড় হবে এবং আপনার মুরগির ওজন বৃদ্ধি পেলে দেখবেন যে আপনার মুরগি প্রতিনিয়ত ডিম পারবে, আপনার মুরগি ডিম কমবে না। কারণ গরমে কিন্তু ডিম প্রতিনিয়ত ডে বাই ডে কমতেছে। তাই আপনার মুরগির সুস্থ রাখতে গেলে, আপনার মুরগির ওজন বৃদ্ধি করতে গেলে অবশ্যই আপনাকে প্রোটিন প্লাস মিক্স করতে হবে, সাথে ক্যালসিয়াম ব্যবহার করতে হবে। কারণ গরমকালে যাতে আপনার মুরগির ওজন বৃদ্ধি পায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ ওজন বৃদ্ধি পেলে আপনার মুরগির ডিম প্রতিনিয়তই পারবে। ধন্যবাদ।